হচ্ছে মেঘের মধ্যে চলে যাচ্ছি, দার্জিলিংয়ে ঘুরতে এসেছি মনে হচ্ছে। গুড মর্নিং ফ্রম নিউ টাউন। আজকে 2 ফেব্রুয়ারি 2025, সরস্বতী পুজোর দিন, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে এখন টাইম হচ্ছে ভোর 5:30। বাইরেটা এখনো পুরো অন্ধকার রয়েছে। উঠে গেছি। কেন উঠে গেছি সেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝেই গেছো। ইয়েস, আজকে একটা স্পেশাল ডে। আজকে গাড়ি নিয়ে না, বাইক নিয়ে বেরোবো। ফার্স্ট টাইম মোটো ব্লগ হবে। এখানে সব কিছু অলরেডি অ্যারেঞ্জ করে নিয়েছি। আমিও পুরোপুরি রেডি। জাস্ট এবার জুতো পরবো, হেলমেট নেব, গ্লাভ সব কিছু নেব, নিচে যাব, দেন বেরোবো। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম মোটো ব্লগ সেট আপে। আমাদের এই চ্যানেলে এই ফার্স্ট টাইম আমরা কোনো মোটো ব্লগ করতে চলেছি। চলো, একদম মোটো ব্লগ সেট আপে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে বাইকের ভিউ। এবার একে সঙ্গে নিয়ে বেরোবো। চলো, প্রথমে একটু ওয়ার্ম আপ করে নিই, স্টার্ট দিয়ে নিই। আর তোমরা বাইকের সাউন্ডটাকে একটু এনজয় করো। এত ভোরবেলা স্টার্ট দিলেই সবাই জেগে যাবে। চলো, এই সুযোগে গ্লাভসগুলো পরে ঝটপট করে বেরোই। ওয়ার্ম আপ হতে হতে বেরোতে হবে গ্লাভস পরে নিয়ে। সিকিউরিটি চলে এসছে দেখতে যে কি ব্যাপার, কিসের এত আওয়াজ এই ভোরবেলায়। জয় বাবাজি। চলো, ভালোভাবে সেফলি যাতে রাইড করতে পারি। টেম্পারেচার হয়েছে চলো, লেটস গো। বাইরে প্রচুর কুয়াশা আজকে। দেখো, খালি সকাল সকাল 5:50 আর কুয়াশা দেখো কিরম। কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। এখানে মোড়টাতে একটুখানি সাবধানে দেখে নিয়ে যেতে হবে। আজকে অনেক নতুন নতুন রাইডার আসবে, অনেকের সঙ্গে দেখা হবে, পরিচয় হবে। সো চলো একটু এগিয়ে যাই, তেল ভরে নিই, দেন মিট আপ পয়েন্টের দিকে এগোচ্ছি। তেলটা ভরে নিই। পাওয়ার আছে? এখান থেকে আগে ফটাফট তেলটা ভরে নিই, দেন এগোবো। ফুল করে দাও তো পাওয়ার। টাইম এখন 6টা বেজে গেছে।
এই সিটি সেন্টার 2 এর সামনে এখানে আমি এসে ওয়েট করছি। এখান থেকে একজন দুজন আসবে, মিট করবে, দেন আমরা এখান থেকে আবার আগে এগোবো। তো এখানে আরেকজন যার আসার কথা ছিল সে রাস্তার অপোজিট ফুটেতে দাঁড়িয়েই ছিল। জাস্ট আমি যখন ক্রস করে এসেছি তখন খেয়াল করেছে, বাট আমি এখানটায় দাঁড়িয়ে ওখানে কাউকে দেখতে না পেয়ে এখানে দাঁড়িয়ে মেসেজ করলাম, তো আসছে, বাকিরা এখানে আসলে এখান থেকে বেরোচ্ছি। দেখো এখানে বাইক দাঁড় করানো আছে, আকাশে হালকা হালকা আলো হচ্ছে। এই যে পেট্রোল পাম্প সিটি সেন্টার 2 এর উল্টো দিকে রাস্তায় কিন্তু এখন বেশ গাড়ি আছে, এমন না যে এই এত ভোরবেলা বলে ফাঁকা রাস্তা, এত কুয়াশা ভোরবেলা, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে। তো খুব কেয়ারফুলি রাইড করতে হবে। আর এই হচ্ছে আমাদের গ্রিন চিলি। সো চলো আজকে দেখা যাক রাইড কেমন হয়। এখনো পর্যন্ত বাকি কাউকে দেখতে পাচ্ছি না, লেটস সি কতক্ষণে আসে। দুজনের তো আমি জানি এখানে আসার কথা, বাট ডোন্ট নো কতক্ষণে আসবে, ওয়েট করি। ডুকাটি এসে গেছে। গুড মর্নিং মনোজ, গুড মর্নিং। ফাইনালি আমরা এবার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠতে চলেছি। এই উঠছি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। প্রচুর গাড়ি বেড়ে গেছে অলরেডি রাস্তায়। এদিকটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর বেশ ভালো কুয়াশাও কিন্তু এখনো রয়েছে, মানে তবে আলো হওয়াতে একটু সুবিধা হয়েছে। রাত্রিবেলা যখন বেরিয়েছিলাম তখন যা ছিল তার থেকে একটু এখন ঠিক হয়েছে। সো চলো এগোই। আমাদের সঙ্গে এখন রয়েছে ডুকাটি প্যানিগেল, আর তার সঙ্গে আছে একটা ট্রাম্প টাইগার, এবং আগে গিয়ে বাকি সব বাইকের সঙ্গে দেখা হবে। তো এই যে গেল ডুকাটি। সাউন্ডটা কিন্তু বেশ সুন্দর, V4 ইঞ্জিনের জন্য অন্য রকম, নট লাইক আওয়ার ইনলাইন 4। দক্ষিণেশ্বরের কাছে তো প্রচুর কুয়াশা এই জায়গাটায়। দেখো একবার এখানটার কি অবস্থা। বালির ব্রিজ তো আই থিঙ্ক খুলে দিয়েছে, সুতরাং সেই আগের মতন প্রবলেমটা হবে না। হ্যাঁ, যেতে দিচ্ছে, বালির ব্রিজে উঠতে দিচ্ছে, কাজ কমপ্লিট, সো প্রবলেম নেই কোনো। ফগের মধ্যে কি দেখতে লাগছে ব্রিজটাকে। দক্ষিণেশ্বরের মন্দির ফন্দির কিছু দেখা যাচ্ছে না। বাবা, এই কুয়াশার মধ্যে এইসব জায়গায় আবার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে ব্রিজের ওপরে, কি অবস্থা। পুরো মনে হচ্ছে মেঘের মধ্যে চলে যাচ্ছি, দার্জিলিংয়ে ঘুরতে এসেছি মনে হচ্ছে।
দেখো অবস্থা খালি, পুরো দার্জিলিং। আসলে এই জায়গাটা নিচে যেহেতু গঙ্গা রয়েছে, যার জন্য কিন্তু এত বেশি ফগ, পুরো ফাঁকা জায়গা না। ফাইনালি আমরা NH6-এ উঠছি বোম্বে রোডের দিকে। আর কুয়াশা দেখো ভাই, কুয়াশা, শুধু মনে হচ্ছে দেখে আমার দার্জিলিং এ রাইড করছি। কি অবস্থা, জ্যাকেট ফ্যাকেট মনে হয় পুরো ভিজে গেল কুয়াশায়, এত কুয়াশা। আগে ডুকাটি যাচ্ছে, পিছনে আসছে ট্রাম টাইগার। রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সামনে যেখানে সাঁতরাগাছির দিক থেকে কোনা এক্সপ্রেসওয়ে আসছে, সেই রাস্তায় মিট করছে, সেই কোনা এক্সপ্রেসের মিট পয়েন্টে গিয়ে আমরা বাকি রাইডারদের সঙ্গে মিট করব। বহুদিন বাদে সানডে রাইডে বেরিয়েছি, আর ফার্স্ট টাইম আজকে মোটো ব্লগ করছি। তোমরা কিন্তু ডেফিনেটলি জানিও যে কেমন লাগলো, কারণ আমাদের এই চ্যানেলে মোটামুটি যারা রয়েছে তারা প্রত্যেকেই এই এতদিন পর্যন্ত গাড়ি নিয়ে লং ড্রাইভ দেখে অভ্যস্ত। আজকে রাইড হচ্ছে, তো আমাদের এই চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্স যারা রয়েছে তারা কতটা এটাকে পছন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেন সেই মতন কিন্তু আগে আরও মোটো ব্লগিং কন্টিনিউ হবে। এখন অবধি কেউ এসে পৌঁছায়নি, আমরাই ফার্স্ট। একটু রেস্ট নিয়ে নেওয়া যাক, দেন বাকিরা আসুক ততক্ষণ। তো মিট আপ পয়েন্টে আমাদের আজকের লাইন আপ: ডেটোনা 675 হোয়াইট কালার, দেন ডেটোনা 675 রেড কালার, এই ট্রাম টাইগার, ডুকাটি প্যানিগেল V4S আর ZX10R। আর একটা ডেটোনা আসছে, এখানে একটা ZX10R যাচ্ছে, আরো বেশ কিছু বাইক যাচ্ছে এবং আমরা ওয়েট করছি আমাদের আরেকজন আসবে ডেটোনা নিয়ে, কাছাকাছি চলে এসছে। তো সে আসলে আমরা বেরোবো। আজকে আমরা টোটাল 1 2 3 4 5 6 জন এখান থেকে যাব। এখান থেকে স্টার্ট করে এখন আমরা কোনা এক্সপ্রেসের মিড পয়েন্টটাতে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে সোজা স্টার্ট করে একদম কোলাঘাটে গিয়ে থামবো। রাস্তায় প্রচুর হার্লে ডেভিডসন যাচ্ছে, হার্লে ডেভিডসনের কোনো পিক আপ বা কিছু হয়তো আছে, তো লেটস সি কোলাঘাট গেলে পরে বোঝা যাবে। তো ফাইনালি সবাই চলে এসছে এবং রাইড স্টার্ট। এগোচ্ছি এখন আমরা কোলাঘাটের দিকে। আজকে প্রচুর সুপার বাইক যাচ্ছে কোলাঘাটের দিকে। টাইগার, আমার হেলমেটের স্ট্র্যাপটা লাগানো হয়নি, যার জন্য ঠকঠক ঠকঠক করে একটা সাউন্ড হয়ে চলেছে। তো ওটাকে একটু ধুলাগড় তোলেতে দাঁড়িয়ে আটকে নিতে হবে।
কুয়াশা দেখো ভাই, প্রচুর ট্রাফিক আজকে, রাস্তা একদম ফাঁকা নেই। সামনে ডেটোনা যাচ্ছে, তার আগেরটাও ডেটোনা, দুটো তিনটে ডেটোনা আছে আজকে। আর একটা আমার ZX 10R, একটা ডুকাটি আর একটা ট্রাম্প টাইগার। ডুকাটি ছুটে যাচ্ছে, বসে না বাবা, বাচ্চা না, এটা তো বেশ না, বাচ্চাই তো মনে হচ্ছে। উলুবেড়িয়া পৌঁছালাম, এবার সিগন্যাল খুললে স্টার্ট হবে। পিছনে ডুকাটি, সঙ্গে জয়েন করে নিয়েছে। এটা হচ্ছে আজকে কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজার লাইন আপ। একদম স্টার্টিংয়ে ZX 10R আমার, দেন সেখান থেকে ট্রাম্প ডেটোনা, টাইগার, ট্রাম্প ডেটোনা, ডেটোনা প্যানিগেল, দেন আবার ZX 10R 390। এদিকে গল্পগুজব চলছে,
এখানে আবার ZX10R, Z900, ওল্ড BMW S1000RR, ZX10R, এটা Z100 খুব সম্ভবত, দেন 1100SX নিনজা, 10R, S1000RR, হোয়াইট হায়াবুসা, রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল GT দুটো। আর এখানে হচ্ছে আমাদের গ্রুপ। তো চলো গল্প গুজব করে দেন ভিতরে যাবো। সো ফাইনালি আমরা বেরোচ্ছি, ছবি টবি তুলে নিয়েছি, গ্রুপ ফটো সেশন হয়ে গেছে। ডুকাটি অনেকে চালিয়ে চালিয়ে ট্রায়াল নিল। তো চলো স্টার্ট করে। তেল কার কার ভরতে হবে? তোমাদের দুজনের? ফার্স্ট টাইম হলো আমাকে এরকম এসে তেল ভরাতে হচ্ছে, আমি সবসময় ফুল ট্যাঙ্ক করে আনি। সবাই এদিকে তো। সো বাইক সব স্টার্ট হয়ে গেছে, চলো কেউ স্টার্ট দিই। ফাইনালি যেটা হয়েছে, রাইড কমপ্লিট করে আজকে সকাল না দুপুরবেলায় 12টা নাগাদ আমরা সব ঘরে পৌঁছে গেছি। আমি পৌঁছে গেছি, বাকি রাইডার্সরাও অলমোস্ট তার আশেপাশের টাইমেই পৌঁছেছে। আর সমস্যা যেটা হয়েছে, গোপ্রোর ব্যাটারি এত তাড়াতাড়ি ড্রেন হয়ে গেছে আজকে, এত ঠান্ডা ছিল এবং বাইরে এত কুয়াশা ছিল। তো যাওয়ার সময় আমরা দেখেছো রেকর্ড করেছি, ফেরার সময় কিছুটা আস্তে আস্তেই কিন্তু গোপ্রোর ব্যাটারি পুরো ড্রেন হয়ে গেছে, আর কিছু রেকর্ড করা যায়নি। সেই জন্য বাড়ি এসে জাস্ট আপডেট দিচ্ছি যে আমরা 12টা নাগাদ সবাই যে যার মতন অলমোস্ট বাড়িতে পৌঁছে গেছি। বাকি তোমরা পুরো ভিডিওটা দেখেছো, দেখে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর এই ধরনের মোটো ব্লগ যদি আরও করবো কিনা সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এরকম মোটো ব্লগ দেখতে পছন্দ করো, কারণ আগে এই ধরনের মোটো ব্লগ কিন্তু আরও আমরা দেবো যদি তোমরা কমেন্ট করে সেইভাবে আমাদেরকে জানাও। সো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।